ভূতবাগানের কথামালায় আজকের গল্প ত্রিদীপ চট্টোপাধ্যায় রচিত অসীম সব জানে। কালকের কি প্রোগ্রাম? কিছু ঠিক করেছিস? না রে, ঠিক করে ফেল, আমি আছি। আজ কিচ্ছু না, বিন্দাস রেস্ট। শুধু ম্যাগাজিন জমে আছে, মা একদিন ছুতে দেয়নি, আজ সেগুলো গিলব। জানিস, আজ রাতে মেগা চ্যানেলের র্যাম্বো দেখাবে। র্যাম্বো? সিলভেস্টার স্ট্যালোন? ইয়েস, মিস করিস না। ক্লাস 8-এর শেষ পরীক্ষা দিয়ে উঠতে উঠতে বাড়ি ফিরল রনিত। এবছরের মতো মুক্তি, আর এই চ্যাপ্টারগুলো পড়তে হবে না। রেজাল্ট বেরোনো পর্যন্ত আর ছুটি। মা বাবার প্যানপ্যানানি নেই। এই কদিন শুধু জমিয়ে আড্ডা, বেড়ানো, সিনেমা আর গল্পের বই। কিভাবে যে রনিত পরীক্ষা দিল এবছর, পরীক্ষায় আদৌ বসতে পারবে কি না শিওর ছিল না। অ্যানুয়ালের মাস 2 আগে আচমকা ঘটে গেল ঘটনাটা। দুঃস্বপ্নেও ভাবিনি। দিন 15 বই নিয়ে বসতেই পারিনি। বন্ধুদের মধ্যে ওর অবস্থায় সবচেয়ে খারাপ ছিল। হাত পা কাঁপত, মাথা ঝিমঝিম করত। বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন। 1 সপ্তাহ টানা কাউন্সেলিং করতে হয়েছে। শেষ পর্যন্ত অনেক চেষ্টায় মানসিক বিপর্যয় থেকে বেরোতে পেরেছে রনিত। পড়ার চাপ তাতে সাহায্যই করেছে। কিন্তু এখন গুছিয়ে বসে পত্রিকার পৃষ্ঠা উল্টাতেই সেই ঘটনাটা এসে হাজির হলো। গল্পে মন বসাতে খুব চেষ্টা করলো রনিত, হলো না। বারবার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। ছটফট করতে করতে উঠে পড়ল। ড্রয়িং রুমে টিভি চলছে। কি হচ্ছে? মা দেখছে। সোফায় গিয়ে বসে পড়ল। রিয়েলিটি গানের শো। সারা ভারত থেকে বাছাই করে নতুন গায়ক গায়িকা হাজির করানো হয়েছে। তারা পর পর স্টেজে উঠে গান গেয়ে যাচ্ছে। একদিকে বিখ্যাত বিচারকরা কানে হেডফোন লাগিয়ে বসে আছেন, মাথা দুলাচ্ছেন গানের তালে তালে। শেষে প্রচুর হাততালি দর্শকদের। বিচারকরা নাম্বার দিচ্ছেন। এখন সন্ধে গড়িয়ে গেলেই প্রায় সব চ্যানেলে এরকম শো, গান, নাচ, কোথাও আবার জোকস, অ্যাক্টিং, প্রচুর প্রাইজ মানি। ভারতে যে এত প্রতিভা লুকিয়ে ছিল জানা যায়নি আগে। এদের মধ্যে কয়েকজন বেশ ভালো গাইছে। ফোন বেজে উঠল, ও ধরল। হ্যালো রনিত, পিনাকি বলছি। হ্যাঁ বল। কাল 12টায় স্টেশনে মিট করছি। তুই, আমি, সৌভিক আর রূপ। শিয়ালদা থেকে নন্দন সিনেমা। সিনেমা? হ্যাঁ, চলো, লেট আস গো। বাংলা বই, একদম নাকি অন্যরকম। দিদিরা দেখে এসেছে, বলল ঠিক হয়। ঠিক হ্যায়। র্যাম্বো মনে আছে তো? 11টায়। অবশ্যই, থ্যাঙ্কস। 10টা বাজে। মা উঠে পড়ল, রান্নাঘরের দিকে এগোলো। ফ্রিজ থেকে বের করে খাবার গরম করবে, ভাত বসাবে। বাবা একটু আগে চেম্বার থেকে ফিরেছেন। চান করে সোফায় এলিয়ে খবরের কাগজ পড়ছেন। বাবা, র্যাম্বো দেখেছো? হ্যাঁ, স্ট্যালোন, অ্যাবসর্বিং মুভি। আজ মেগা সিটিতে 11টায় দেখাচ্ছে, দেখবে? না রে, পারবো না। কাল ফার্স্ট আওয়ারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ইম্পর্টেন্ট মামলা আছে। 9টায় বেরিয়ে পড়তে হবে। তুই দেখ, এনজয় কর। 11:15 রিয়েলিটি শো শেষ হয়ে গেল। খাওয়া শেষ।
মা থালা ধুতে উঠে পড়ল। রনিত রিমোট নিয়ে সেন্টার টেবিলে পা ছড়িয়ে আয়েশ করে বসল। প্রায় আরম্ভ থেকেই ঝড়। র্যাম্বো, সিলভেস্টার স্ট্যালোন, দেবদূতের মতো নিষ্পাপ পবিত্র মুখ, শরীর যেন গ্রীষ ভাস্কর্য, যেন অ্যাকশনে তখন ক্রোধ কাঠিন্য ফুটে বেরোচ্ছে পেশিতে, অন্য সময় কোমল মায়াবী। চ্যানেলে সিনেমা দেখার একটাই বিরক্তিকর ব্যাপার, 15 মিনিট পর পর বিজ্ঞাপনের বিরতি। যখন চরম রুদ্রশ্বাস মুহূর্ত, কি হয় ঠিক সেই সময় ইরফান পাঠান বাইকে চড়ে হাজির, বাইকের বিজ্ঞাপন, বা শাহরুখ কিংবা বচ্চন রঙের বিজ্ঞাপনে। মনোসংযোগ পুরো নষ্ট করে। কোয়ার্টস ক্লকে টুংটাং 12টা বাজল। চারিদিকে নিস্তব্ধ হয়ে এসেছে। মফস্বল শহর পুরো ঘুমিয়ে পড়েছে। বাবা মার ঘরও অন্ধকার। আবার বিজ্ঞাপনের বিরতি চলছে। ঘুম ঘুম পাচ্ছে রনিতের। বেসিনে গিয়ে চোখে মুখে জল ছিটিয়ে এলো। যত রাত হোক পুরো সিনেমাটা দেখতে হবে। কাল সকালে ওঠার কোনো তাড়া নেই। টিভি জুড়ে স্ট্যানোর মুখের প্রতিটি পেশিতে ঢেউ খেলছে, তীক্ষ্ণ চোখ সতর্ক দৃষ্টি ফেলছে। হঠাৎ রনিত শিউরে উঠল। এ তো স্ট্যালোন নয়। পর্দায় আর স্ট্যালোন নেই। তার বদলে অসীম তাকিয়ে আছে। অসীম আসবে কোত্থেকে? মনের ভুল হতেই পারে না। চোখ মুছে তড়াক করে সোজা হয়ে বসল রনিত। না, হ্যাঁ, এ তো অসীমেরই মুখ। সেই ফর্সা টুলটুলে মুখে পরিচিত হাসি। এক দৃষ্টে দেখছে রনিতকে। কুলকুল করে ঘাম বেরোচ্ছে শরীর দিয়ে। কি দেখছে ও? অসম্ভব, অবিশ্বাস্য। তাড়াতাড়ি রিমোট নিয়ে চ্যানেল পাল্টে দিল। এ কি, এখানেও অসীম? এ কি? পাগলের মতো পটপট করে চ্যানেল পাল্টাচ্ছে রনিত। সব চ্যানেলে সব প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। অসীম মাঝখানে, সবখানেই যেন শুধু অসীম। অসীমের ছবি এবার আর স্থির নয়। অসীম হাসছে। হাসির শব্দ শুনতে পাচ্ছে রনিত। কিরে রনিত, আমায় দেখতে চাইছিস না? অসীম কথা বলছে। হাত পা জমে গেছে রনিতের, নড়াচড়ার ক্ষমতা নেই। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? সবাই তো সেই রকমই জানে। বন্ধুকে দেখে খুশি হচ্ছিস না? রনিত পাথরের মতো নিথর। আমার যে তোকে ভীষণ দরকার বন্ধু। পরীক্ষা চলছিল বলে তোকে বলতে আসিনি। এমনিতেই তুই যা ভেঙে পড়েছিলি, সব সময় কাঁদতিস, পড়তে পারতিস না, সবটাই আমার জন্য। আমি শুধু দেখেছি, কষ্ট পেয়েছিস, কিছু করার ছিল না। রনিতের দু চোখ বিস্ফোরিত। বাকশক্তি রহিত। কিরে, কথা বল। এই রনিত, আমায় ভয় পাচ্ছিস কেন রে? তোর বন্ধুত্বের টানেই তো ফিরিয়ে এনেছে আমাকে। যেতে গিয়েও যেতে পারিনি। তুই আমায় একটু হেল্প করবি না রনিত? একটু হেল্প। কিরে বল। আমি আমি তোকে তুই হ্যাঁ, আমি আর বেঁচে নেই রে। আমার কোনো শরীর নেই। সেই জন্য আমি কিছু করতে পারছি না। তোকে চাইছি। তুই আমায় ভয় পাচ্ছিস। প্লিজ রনিত, একটু হেল্প কর। হেল্প? হ্যাঁ, হেল্প। তাহলে সত্যিটা প্রকাশ পাবে। সেদিন কি ঘটেছিল কেউ জানে না। সবাই জানে পুকুরে ডুবে আমি আত্মহত্যা করেছি। তুই সুইসাইড করিসনি? না, কেন করব? শেষ পর্যন্ত তোর সঙ্গেই তো ছিলাম, মনে নেই?
মিশন থেকে বেরিয়ে মিশন পাড়া দিয়ে দুজনে হাঁটছিলাম গল্প করতে করতে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, ঝড় উঠল। ঠিক বলেছিস, কাল বৈশাখী। তারপরেই শুরু হলো বড় বড় ফোঁটার বৃষ্টি। তুই বাঁদিকের রাস্তা ধরে ছুট দিলি। ছুটতে ছুটতে বললি, কাল স্কুলে দেখা হবে, টাটা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তোর বাড়ি কাছেই, মিশন পাড়ার শেষে। আমার বাড়ি সেই উত্তরপাড়া, অনেকখানি দূরে। ভাবলাম কাছে কাকুর বাড়ি, সেখানে একটু থাকি, বৃষ্টি ধরলে বাড়ি ফিরব। ওখান থেকে বাড়িতে ফোন করে জানিয়ে দেব। কাকু মানে রামু কাকু? হ্যাঁ, কাকুর বাড়িতে ঢুকতে গিয়ে থমকে গেলাম। বাইরে একটা কালো বড় গাড়ি দাঁড়িয়েছিল। ভিতরে অনেকের কথা শুনতে পাচ্ছিলাম। দরজা বন্ধ। জানলা দিয়ে উকি দিয়ে দেখি বসার ঘরে কয়েকজন সন্ডা মতো লোক কাকুর সঙ্গে কথা বলছে। টেবিলের উপর একটা সুটকেসে অনেক অনেক টাকা ভর্তি। কালো মোটা একজন হঠাৎ কোমর থেকে একটা পিস্তল বের করে বলল, তুমি ও নিয়ে ভেবো না রামুদা, একটু বেচাল করলেই চালিয়ে দেব, খাল্লাস। পিস্তল দেখে আমি আঁতকে উঠেছি। মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে গেছে অমনি। অমনি? অমনি ওরা মুখ ফিরিয়ে চেঁচিয়ে উঠেছে। কে কে রে? আমি কি করব বুঝতে না পেরে ছুটে পালাতে গেছি। বারান্দা জলে ছপছপ করছিল, পিছলে পড়ে গেলাম। ওঠার আগেই ওরা বেরিয়ে এসে আমায় ধরে ফেলল। তারপর কাকু বারবার কাকুতি মিনতি করেছিল, ওকে ছেড়ে দাও, ও কাউকে কিছু বলবে না, ও আমার একমাত্র ভাইপো। ওদের সর্দার মোটাটা উড়িয়ে দিল। তোমার মাথা খারাপ হয়েছে রামুদা, সাক্ষী শেষ রাখতে নেই, তুমি নিজে মরবে, আমাদেরও মারে। তারপর আর শুনে কি করবি রনিত? তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল, সন্ধ্যা হয়ে গেছিল। রাস্তাঘাটে একটাও লোক ছিল না। চ্যাং দোলা করে ওরা আমায় টানতে টানতে নিয়ে গেল মিশনের পুকুরে। উহ, জলের দম আটকে মরতে কি কষ্ট রে। উহ, এতটুকু বাতাসের জন্য খাবি খাচ্ছিলাম। ওরা আমায় জলে ঠেসে ধরেছিল। তুই থাম, তুই থাম, আমি আর শুনতে পারছি না। এই জন্যই তো এতদিন আসিনি, তোকে বলিনি। তুই এত ভেঙে পড়েছিলি, আগে জানলে তুই পরীক্ষা দিতে পারতিস না। দুহাতে মুখ ঢেকে ফেলেছে রনিত। কান্নায় প্রবল বুকে ঠেলে উঠছে বুক থেকে। আবার সেই ছবিটা, অসীমের জলে ডোবা, ফুলে ফুলে নিস্পন্দ শরীর খাটে শোয়ানো, ওর মা আছাড়ি পাছাড়ি করে কাঁদছেন। শোন রনিত, কাঁদিস না রে, কেঁদে কি লাভ? আমি তো আর ফিরে আসতে পারবো না। শুধু একটা কাজ কর ভাই, ওদের মুখোশ খুলে দে, সত্যিটা সবাই জানুক। কি করতে হবে? কাল সকালে তুই মেসোমশাইকে নিয়ে থানায় গিয়ে ঘটনাটা বলবি। কাকুকে পুলিশ করা জেরা করলেই সব বলে ফেলবে। আমি শিওর কাকু কোনো খারাপ দলের সঙ্গে যুক্ত। অত টাকা, পিস্তল, অতগুলো খুনি গুন্ডা, আমি চাই সব কটা ধরা পড়ুক, তবে আমার শান্তি হবে। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু পুলিশ কি আমার কথা বিশ্বাস করবে? করবে। বলবি যদি মিথ্যে হয় তুই দায়ী থাকবি। আমি মারা যাওয়ার পরে তোকে তো অনেকবার থানায় ডেকেছিল, ডাকেনি? হ্যাঁ। তাহলে সবাই জানে তুই আমার বেস্ট ফ্রেন্ড, প্রাণের বন্ধু। তুই আমার সব জানিস। যন্ত্রের মতো ঘাড় নাড়ল রনিত। চলি রে, আর বোধহয় দেখা হবে না। এই কথাগুলো বলার জন্যই আমায় আটকে থাকতে হয়েছিল। বাবিন, 9টা বাজে, আমি বেরোচ্ছি, উঠবি না? রনিত ধর্মর করে উঠে বসল। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে সামনে। বাবা হাসছেন।
বাবা, র্যাম্বো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলি? টিভিটাও বন্ধ করতে পারিসনি? মা সকালে সুইচ অফ করেছে। তোকে নিয়ে আর পারা গেল না। বাবা, বাবা, তোমাকে এখন আমার সঙ্গে যেতে হবে। যেতে হবে? কোথায়? থানায়। থানায়? কি বলছিস পাগলের মতো? আমি এখনই কোর্টে বেরোচ্ছি। না বাবা, তোমায় যেতেই হবে। আমি একলা গেলে কেউ বিশ্বাস করবে না। তুমি প্লিজ প্লিজ জানিয়ে দাও কোর্টে যেতে তোমার দেরি হবে। প্লিজ বাবা। আরে কি হয়েছে বলবি তো? বলবো, সব বলবো। তোমায় বিশ্বাস করতেই হবে। অসীম সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে। থানায় গিয়ে এটা আমায় বলতেই হবে।